আমাদের মধ্যে এমন কেউ কি আছে যার জীবনে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, কোনো মন খারাপ নেই, কোনো টেনশন নেই, কোনো দুশ্চিন্তা নেই? কেউ কি বলতে পারবে যে আমার জীবনে কোনো সমস্যা নেই? প্রত্যেকের জীবনেই অনিশ্চয়তা আছে, কষ্ট আছে, দুঃখ আছে, মন খারাপ হয়, টেনশন আছে, দুশ্চিন্তা করে। এটা প্রত্যেকের জীবনের অংশ। আমাদের জীবনটাকে এমনভাবেই ডিজাইন করা হয়েছে। পরীক্ষাটা আমাদের জীবনে অনস্বীকার্য। আমাদের এই পৃথিবীর জীবনটা আল্লাহ পাক এমনভাবেই সাজিয়েছেন। এখানে পরীক্ষা থাকবে, এখানে টেনশন থাকবে, এখানে মানুষ দুশ্চিন্তা করবে, কখনো কখনো মন খারাপ হবে। এগুলো জীবনেরই অংশ। আর যখন তুমি এটাকে অ্যাকসেপ্ট করবে, তখন তোমার কাছে তোমার জীবনটা সুন্দর মনে হতে শুরু করবে। যদি আমরা চির সুখ, চির শান্তি এই পৃথিবীতে খোঁজার চেষ্টা করি, তাহলে সেটা বোকামি হয়ে যাবে। কারণ চির সুখ, চির শান্তি এটা পৃথিবীতে হয় না, এটা এই পৃথিবীর অংশ নয়। এটা তো জান্নাতের ক্রাইটেরিয়া, এটা তো জান্নাতের সৌন্দর্য, এটা তো জান্নাতের অংশ। যদি পৃথিবীতেও চির সুখ পাওয়া যেত, যদি এ পৃথিবীতেও চির শান্তিতে থাকা যেত, তাহলে জান্নাত এবং পৃথিবীর মধ্যে কি কোনো পার্থক্য থাকতো? জীবনে কোনো পরীক্ষা থাকবে না, কোনো টেনশন থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না, কোনো মন খারাপ থাকবে না, কোনো হতাশা কাজ করবে না। এমন ধরনের কোনো ক্রাইটেরিয়া যদি পেতে চান, তাহলে সেটা পৃথিবীতে নয়, সেটা জান্নাতে পাওয়া যাবে। সেটা জান্নাতের ক্রাইটেরিয়া, সেটা জান্নাতের অংশ। আসলে আমরা এটা ভুলে যাই। আমরা এটা ভুলে যাই যে পৃথিবীটা আমাদের জন্য পরীক্ষা ক্ষেত্র। আর যে জান্নাতের কথা আপনাকে বলছি, সেটা আপনার পরীক্ষার ফলাফল হওয়ার পরের পুরস্কার। আমরা আমাদের জীবনে একটা ভুল প্রায়ই করি। আমাদের ভুলটা কোথায় হয় জানেন? আমরা জান্নাতের ফিচার্সগুলো এই পৃথিবীতে খোঁজার চেষ্টা করি। এবং এটা কোনো ছোটখাটো সমস্যা নয়, এটা অনেক বড় ধরনের সমস্যা। আর এই সমস্যার সমাধান খোঁজা আমাদের দায়িত্ব। আজ এই সমাধানই খোঁজার চেষ্টা করব। প্রথমে আমাদের আগে জানা উচিত যে জান্নাতে যে ফিচার্সগুলো থাকবে সেগুলো কি কি। দেখুন, জান্নাত এমন একটা জায়গা, এমন একটা ক্ষেত্র, এমন একটা স্থান যেখানে কোনো অসুস্থতা থাকবে না। হ্যাঁ, যেখানে কোনো অসুস্থতা থাকবে না। জান্নাত এমন একটা জায়গা যেখানে মানুষের বয়স বাড়বে না, যেখানে মানুষ বৃদ্ধ হবে না। আমরা হয়তোবা পৃথিবীতে অনেকেই ট্রাই করছি, আমাদের মধ্যে অনেকেই চেষ্টা করছে যে যাতে এটাকে ধরে রাখা যায়, যাতে নিজের বয়সটাকে ধরে রাখা যায়, যাতে সকলের সামনে নিজেকে একটু ইয়াং দেখানো যায়। কিন্তু এটা পৃথিবীর ফিচার্স নয়। একটা সময় পরে আপনি ঠিকই বৃদ্ধ হবেন এবং বৃদ্ধ হতে বাধ্য হবেন। হ্যাঁ, হয়তোবা আমরা আমাদের বাইরের কিছুটা মেনটেন করতে পারি, কিন্তু ভিতর থেকে আপনার বয়সটা ঠিক সেরকমই হয়ে যাবে। তবে পৃথিবীতে আমরা কেউ আমাদের বয়সটাকে আটকে রাখতে পারবো না, ধরে রাখতে পারবো না। কারণ এটা পৃথিবীর ফিচার্সের মধ্যে নেই। এটা তো জান্নাতের অংশ, এটা তো জান্নাতে ঘটবে। আমরা প্রত্যেকেই জান্নাতে 33 বছরের যুবক যুবতী হয়ে ঢুকব এবং তারপরে আমাদের আর বয়স বৃদ্ধি পাবে না। আমরা যতদিন জান্নাতে থাকব, ততদিন আমাদের বয়সটা ওই 33ই থাকবে। মহান রব্বুল আলামিন এটাকে সুস্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন যে জান্নাতে যারা যাবে তারা দাড়িবিহীন, তারা যুবক যুবতী। দেখুন, এ পৃথিবীর জীবনটা হয়তোবা দুশ্চিন্তাগ্রস্ত। এখানে হয়তোবা আমাদের টেনশন হয়, আমাদের মন খারাপ হয়, আমরা টেনশন করি, আমরা দুশ্চিন্তা করি। কিন্তু জান্নাতের জীবনে কখনো দুশ্চিন্তা থাকবে না। যে জান্নাত নিয়ে আমি আপনাকে বলছি, সেই জান্নাতে কোনো এক্সপায়ারি ডেট নেই। এমনটা নয় যে আমরা 1 মাসের জন্য যাচ্ছি, এমনটা নয় যে আমরা ঢুকলে 1 বছরের জন্য ঢুকবো না, আজীবন। যদি একবার প্রবেশ করতে পারি তাহলে সেটা সারা জীবনের জন্য। এ পৃথিবীতে আমাদের প্রত্যেকের জীবনের একটি কমন সত্য আছে, আর সেটি হচ্ছে মৃত্যু। কিন্তু জান্নাতে কেউ মারা যাবে না, কারণ মৃত্যু ঘটবে না। কারণ এটা পৃথিবীর ফিচার্স। পৃথিবীতে আপনার মৃত্যু ঘটবে, কিন্তু জান্নাত এমন একটা ক্ষেত্র, সেখানে আপনার মৃত্যু ঘটবে না। তাহলে কি কি থাকছে? আপনি চির সুস্থ, আপনি চির যুবক বা যুবতী, এবং আপনি অমর। সেখানে আপনি কখনো মারা যাবেন না। জান্নাত এমন একটা ক্ষেত্র যেখানে মৃত্যুকেও মৃত্যু দেয়া হবে, অর্থাৎ মৃত্যুর মৃত্যু দেয়া হবে। মৃত্যুকে ছাগলের আকৃতিতে আনা হবে এবং জবাই দেওয়া হবে। ফেরেশতারা বলবেন, হে জান্নাতীরা, তোমরা চিরকাল বেঁচে থাকো, সারা জীবন এই জান্নাতেই থাকো। এখন আমরা যদি বোকার মতো এই সকল ফিচার্সগুলো দুনিয়াতে খুঁজতে যাই, তাহলে কি সেটা বোকামি নয়? অবশ্যই বোকামি, কারণ এটা দুনিয়ার ফিচার্স নয়, এটা তো জান্নাতের ফিচার্স। দুনিয়াতে আপনি যতদিন থাকবেন ততদিন আপনাকে স্ট্রাগল করতে হবে।
আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে মেহনত করতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে অনেক দুঃখ কষ্টকে সহ্য করতে হবে। জীবনে এগিয়ে যাওয়ার জন্য অনেক বাধা আসবে, সেই বাধাগুলোকে অতিক্রম করতে হবে, নিজেই নিজেকে মোটিভেট করতে হবে, পৃথিবীতে অনেক কিছু সহ্য করতে হবে। কারণ এই পৃথিবীটা পরীক্ষা ক্ষেত্র। এখানে আমাদেরকে পাঠানো হয়েছে পরীক্ষা দেওয়ার জন্যে, এখানে আমাদেরকে পাঠানো হয়েছে মহান রব্বুল আলামিনের ইবাদত করার জন্যে। একবার এটাকে নোটিশ করেছেন কি? জান্নাতের যে সকল ফিচার্সগুলোর কথা বলা হয়েছে সেই সকল বিষয়গুলোকে নিয়েই কিন্তু আমরা দুনিয়াতে ভয় পাই। আমরা দুনিয়াতে অসুস্থ হতে ভয় পাই, আমরা যদি বৃদ্ধ হয়ে যাই তখন কি হবে এমন ভয় পাই। আর আমরা কিন্তু মৃত্যুর ভয় পাই। অর্থাৎ দুনিয়াতে যে সকল জিনিস নিয়ে, যে সকল বিষয় নিয়ে আমাদের ভয় সব থেকে বেশি, সেই সকল বিষয়গুলোকে আগে থেকেই আল্লাহ পাক জান্নাতে এলিমিনেট করে দিয়েছেন। কারণ দুনিয়া তো পরীক্ষার জন্য, আর জান্নাত তো আপনার জন্য উপহার স্বরূপ। যেদিন আপনি এই পৃথিবী থেকে চলে যাবেন, যেদিন আপনি মারা যাবেন, সেটাই কিন্তু আপনার এক্সপায়ারি ডেট। তাই দুনিয়াতে যে এগুলো থাকবে এটাকে অ্যাকসেপ্ট করুন। এই দুনিয়াতে বিপদ আপদ, কষ্ট, ঝুঁকি, স্ট্রাগল, এই সব কিছু থাকবে, এটাকে অ্যাকসেপ্ট করতে হবে, এটাকে মেনে নিতে হবে। যদি মেনে নিই তাহলে জীবনটা সুন্দর মনে হবে। যদি মেনে নিই, যদি অ্যাকসেপ্ট করি, আমাদের জীবন সম্বন্ধে যে অতিরিক্ত এক্সপেকটেশন আছে সেগুলো অনেকাংশেই নিয়ন্ত্রণে চলে আসবে। এই দুনিয়ার ফিচার্সকে আল্লাহ পাক কোরআনের একটি আয়াত দিয়ে অনেক সুন্দরভাবে উল্লেখ করেছেন। তিনি আমাদেরকে বলছেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, কখনো কষ্ট দিয়ে, কখনো ভয় দিয়ে, কখনো ক্ষুধা দিয়ে, কখনো সম্পদের ঘাটতি দিয়ে, কখনো আতঙ্ক দিয়ে, কখনো প্রাণনাশ দিয়ে, কখনো ফল ফসলের হানি দিয়ে পরীক্ষা করব। কিন্তু এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, যারা সবর ইখতিয়ার করবে, যারা ধৈর্য ধরবে, যারা আমার প্রতি বিশ্বাস রাখবে, তাদের জন্যই রয়েছে সুসংবাদ। নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্যই রয়েছে সুসংবাদ। তাই পৃথিবীতে যে বিপদ থাকবে এটা আমরা অস্বীকার করতে পারবো না। একজন মানুষের জীবনে যে ওঠানামা থাকবে, রিস্ক থাকবে, এটা আমরা অস্বীকার করতে পারবো না। একজন মানুষের এই পৃথিবীতে মন খারাপ করবে, এটা আমরা অস্বীকার করতে পারবো না। দুশ্চিন্তা হবে, এটা আমরা অস্বীকার করতে পারবো না। কিন্তু হ্যাঁ, যখন আমরা এটাকে অ্যাকসেপ্ট করব যে এটা শুধুমাত্র আমার জীবনের অংশ নয়, এটা প্রত্যেকটা মানুষের জীবনে হয়ে থাকে, ঘটে থাকে, তখন আমরা বুঝতে পারবো যে এটা পৃথিবী, এটা জান্নাত নয়, যে এখানে চিরসুখ, চিরশান্তি পাওয়া যাবে। যদি সত্যি জান্নাত হতো তাহলে এই ধরনের সমস্যাগুলো থাকতো না, এই সকল সমস্যাগুলো দেখা দিত না, এই সকল সমস্যাগুলো পাওয়া যেত না। এটা দুনিয়া, এখানে সমস্যাকে নিয়েই মানুষের জীবন কাটাতে হবে। এখানে সমস্যা থাকলে সেটার সমাধান বার করতে হবে, হয়তোবা পরবর্তী সময়ে আবার নতুন কোনো সমস্যা আসবে, সেটারও সমাধান খুঁজতে হবে। নিজেকে সর্বত্র সর্বত্র যে কোনো সিচুয়েশনের জন্য প্রস্তুত রাখতে হবে। কারণ এটা দুনিয়া, এটা পরীক্ষা ক্ষেত্র, এখানে পরীক্ষা দিতেই হবে। তবে মজার বিষয় কি জানেন? পুরো পৃথিবীটা হয়তোবা পরীক্ষা ক্ষেত্র, কিন্তু এখানে কারোর প্রশ্নের সাথে কারোর প্রশ্নের কোনো মিল নেই। এখানে আমার পরীক্ষা একরকম, আপনার পরীক্ষা আর একরকম, আপনার প্রতিবেশীর পরীক্ষা আর একরকম, আপনার আত্মীয় স্বজনের পরীক্ষা আর একরকম, আপনার বন্ধু বান্ধবের পরীক্ষা আর একরকম। আমাদের পরীক্ষার মধ্যে খুব কমই মিল আছে। হ্যাঁ, এটা ঠিক যে আমরা সবাই পরীক্ষার্থী, কিন্তু এখানে কারো প্রশ্নের সাথে কারো প্রশ্নের মিল নেই। কারো জন্য পরীক্ষা হচ্ছে সে খুব অসুস্থ, কোনো অনেক বড় রোগে আক্রান্ত, এমন রোগে আক্রান্ত যার ভালো কোনো চিকিৎসা নেই, এমন রোগে আক্রান্ত যেটা অনেক বেশি কষ্টদায়ক, যেটা অনেক বেশি ব্যয়বহুল, এমন রোগে আক্রান্ত হয়তোবা ডাক্তার বলে দিয়েছে যে আর মাত্র কয়েকদিন বাঁচতে পারে। নিশ্চয়ই এটা তার জন্য পরীক্ষা। আবার এই পৃথিবীতে এমনও অনেক মানুষ আছে যাদের জীবনে কোনো অসুস্থতা নেই, কিন্তু অনেক দারিদ্রতা আছে, অনেক টাকা পয়সার সমস্যা। তার এই আর্থিক অবস্থা, এটাই তার জন্য পরীক্ষা। আবার কেউ আছে যার জীবনে কোনো অসুস্থতাও নেই, কোনো দারিদ্রতাও নেই, কিন্তু দাম্পত্য জীবনের সমস্যা, এটাও তার জন্য একটি পরীক্ষা। অনেকের জন্য হয়তোবা এর কোনোটাই নয়, কিন্তু সন্তান অবাধ্য, কথা শোনে না, বাপমাকে ঠিকঠাকভাবে দেখে না। অনেকের হয়তোবা ব্যবসায়িক সমস্যা, অনেকে চাকরি বাকরি পাচ্ছে না, এমন সমস্যার শেষ নেই। এক একটা মানুষের জীবনে এক এক রকম সমস্যা, এক একটা মানুষের জীবনে এক এক রকম পরীক্ষা। আর এটা আমাদের মাথায় রাখতে হবে, এটা আমাদের অন্তরে গেঁথে নিতে হবে যে এই পরীক্ষা আমাদেরকে দিতেই হবে। আর মাঝে মাঝে আমরা এগুলোকে ভুলে যাই,
আমরা ভুলে যাই যে পৃথিবীতে এসেছি আমরা পরীক্ষা দিতে। তাই আল্লাহ পাক আমাদেরকে মাঝে মাঝে স্মরণ করিয়ে দেন, বিভিন্ন ইশারার মাধ্যমে, বিভিন্ন ইঙ্গিতের মাধ্যমে, বিভিন্ন সমস্যার মাধ্যমে, বিভিন্ন পরিস্থিতির মাধ্যমে, কোনো কিছু থেকে বঞ্চিত করার মাধ্যমে, বিভিন্ন উপায়ে। এটাই জীবনের বড় বাস্তবতা। এই বাস্তবতাকে আমরা অস্বীকার করতে পারবো না। জীবন নিয়ে যত হতাশা, জীবন নিয়ে যত কষ্ট, জীবন নিয়ে যত অভিযোগ, জীবন নিয়ে যত অস্থিরতা, এই সব কিছুর মূলেই কিন্তু এই সমস্যা যে আমরা এটা ভুলেই গিয়েছি যে আমরা এই পৃথিবীতে পরীক্ষা দিতে এসেছি। যদি আমরা সত্যি এটাকে ভুলে না যাই, যদি আমরা এটাকে অ্যাকসেপ্ট করি, মেনে নিই এবং এটাকে ভেবে নিজের জীবনে এগিয়ে যাই যে পৃথিবীতে আমাদেরকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা আমরা দিচ্ছি এবং পরীক্ষা দেব, যদি আমরা এটাকে অ্যাকসেপ্ট করি, যদি আমরা এটাকে মেনে নিই, তাহলে আমাদের জীবনটা আমাদের কাছে বিরক্তিকর নয়, বরং আমাদের জীবনটা আমাদের কাছে অনেক বেশি সুন্দর মনে হবে। জীবনের কোনো সমস্যাই আমাদেরকে কাবু করতে পারবে না। জীবনের কোনো খারাপ সিচুয়েশন, খারাপ মুহূর্ত আমাদেরকে হতাশ করতে পারবে না। ভবিষ্যৎ নিয়ে যে অতিরিক্ত টেনশন, সেটা আমাদের অত বেশি থাকবে না। আল্লাহকে নিয়ে যে এত বেশি অভিযোগ, এর কিছুই থাকবে না। আল্লাহ পাক পবিত্র কোরআনে এটা অনেক সুন্দরভাবে উল্লেখ করেছেন। তিনি বলেন, মানুষ কি ভেবেছে সে শুধু বলবে আমি ঈমানদার আর আমি তাকে জান্নাতে ঢুকিয়ে দেব? কখনোই এমন হবে না। সুতরাং আমাদের হিসাব নেওয়া হবে, আমাদেরকে কিছু প্রশ্নের জবাব দিতে হবে। আর আমাদের আচরণ, আমাদের ব্যবহার, আমাদের চলাফেরা, এই সমস্ত কিছুকে হয়তোবা আল্লাহ পাকের কাছে আমাদের একটা পজিটিভ বার্তা পৌঁছাবে। আমাদের পূর্ববর্তী যারা এই পৃথিবীতে এসেছিলেন তারাও পরীক্ষা দিয়েছেন, আমরাও পরীক্ষা দিচ্ছি, এবং আমাদের পরবর্তী সময়ে যারা আসবেন তাদেরকেও পরীক্ষা দিতে হবে। আর এই পরীক্ষাগুলো দিয়েই আমাদের প্রমাণ করতে হবে।